স্বাধীনতা অর্থ শুধুমাত্র বিচার কার্যের স্বাধীনতা নয়, স্বাধীনতা অর্থ সিকিউরিটি অফ টেনিওর, তাদের যে চাকরি আছে তারও স্বাধীনতা লাগবে। কমিশনের আইনকে তারা কেন গ্রহণ করতে পারেন নাই? এর পিছনে এক নম্বর কারণ দিয়েছেন যে গুম অধ্যাদেশে গুমের যে ডেফিনেশন আর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের যে ডেফিনেশন, দুইটা একটা আরেকটার সাথে ম্যাচ করে যায়, এই জন্য তারা এই আইন বাদ করছেন। দিস ইজ এ ফলস স্টেটমেন্ট। এটা আইনগতভাবে কোনো সঠিক কথা নয়, কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের গুমের সংজ্ঞা হিসেবে আছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, অর্থাৎ এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কতগুলো সাব ক্যাটাগরি আছে। এই সাব ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরি হলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যাকে বলা হয় গুম, এবং সেটা যদি হইতে হয় তাহলে দেখাইতে হবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, তখনই শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় হবে। আর একটা সিঙ্গেল গুম, একজনকে বাড়ি থেকে তুলে নেওয়া হলো, তাকে 7 দিন পাওয়া যায় নাই, তারপরে আদালতে উপস্থাপন করা হলো, এই গুম কখনোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। এখন এসে তারা যে বাদ দিয়ে দিয়েছেন, আজকে দেখবেন মানবাধিকার কমিশনের সকল কমিশনাররা পদত্যাগ করেছেন, করে তারা একটা খোলা চিঠি লিখেছেন। এই খোলা চিঠির মধ্যে তারা দেখিয়েছেন যে এই ধরনের অসত্য তথ্য উপস্থাপন করে আইনটাকে ল্যাপস করে দেওয়া হয়েছে। এবং এই যে স্টেটমেন্টটা তারা দিয়েছেন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টেটমেন্ট। আপনারা, এই হলো তাদের খোলা চিঠি, মানবাধিকার কমিশনারদের পক্ষ থেকে সম্মিলিত খোলা চিঠি। সেখানে তারা কি বলছেন? উপযুক্ত কর্তৃপক্ষ আগের বিধিটি ছিল আইন মন্ত্রণালয়, কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট ওই বিধিটাকেই অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিয়েছে। ফলে বিচারকদের সকস করার যে জবাব তারা দিয়েছেন, আমার মনে হয় একেবারেই সামান্য কমন সেন্সের অভাব দেখা দিয়েছে। এরপরে প্রশ্ন তুলেছেন বিচারকদের স্বাধীনতার ব্যাপারে। আমাদের আইনমন্ত্রী বলেছেন যে একজন সহকারী জজকেও তারা ট্রান্সফার করতে পারেন না হাইকোর্টের অনুমতি ছাড়া। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন বিচারক যাদের স্বাধীন বলছে, এটার একটু ব্যাখ্যা বলি, সংবিধানে যাইয়া দেখবেন আর কি বিচার কাজ পরিচালনায় বিচারকরা স্বাধীন? বিচার কাজ পরিচালনা করা ছাড়া আর কোনো কাজে কি স্বাধীন? শুধু বিচার কাজ পরিচালনা করায় নাকি তারা স্বাধীন? এই হলো তাদের আন্ডারস্ট্যান্ডিং। আর কোনো কাজে স্বাধীন বলছে নাকি? মানে সংবিধানকে আর কোনো কাজে স্বাধীন বলছে? এই প্রশ্ন করছেন ওনারা। এর প্রেক্ষিতে আমাদের জবাব হলো, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা সব কিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপর। অধস্তন আদালতের বিচারকদের বদলিও করতে পারবেন না, ছুটিও দিতে পারবেন না, পদোন্নতিও দিতে পারবেন না, শৃঙ্খলাজনিত কোনো পদক্ষেপও নিতে পারবেন না, শুধু পারবে হলো সুপ্রিম কোর্ট। এই জন্যই সুপ্রিম কোর্ট সচিবালয়। কিন্তু তারা বলছেন, তারা এই কথা কেন বলছেন যে বিচার কার্যে স্বাধীন? স্বাধীনতা বলতে কি বোঝায়? এই ব্যাপারে মাজদার হোসেন কেস থেকে বাংলাদেশে 17টা ডিসিশন আছে। সেই ডিসিশনগুলোতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে স্বাধীনতা অর্থ শুধুমাত্র বিচার কার্যের স্বাধীনতা নয়, স্বাধীনতা অর্থ সিকিউরিটি অফ টেনিওর, তাদের যে চাকরি আছে তারও স্বাধীনতা লাগবে। ডানে বামে যা ইচ্ছা তাই করবেন, তাহলে স্বাধীন থাকতে পারবে না। আবার বলেছেন স্বাধীনতা অর্থ হলো তাদের স্যালারি এবং ফাইন্যান্স, এখানেও স্বাধীনতা লাগবে। আরেকটা স্বাধীনতা বলছেন, স্বাধীনতা অর্থ হলো ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় স্বাধীনতা, এটাও থাকতে হবে। এগুলো কোনো কিছু যদি না থাকে, শুধুমাত্র বিচার কার্যের স্বাধীনতা থাকে, এইটাকে বিচার বিভাগের স্বাধীনতা বলা হয় না। বিচার বিভাগের স্বাধীন হতে হলে টেনিউরের স্বাধীনতা লাগবে। আপনি যখন মনে চায় যাকে ইচ্ছা তাকে আপনি ট্রান্সফার করবেন, তাহলে স্বাধীনতা হবে কোথা থেকে? আপনার বিরুদ্ধে রায় দিলে আপনি বান্দরবন পাঠিয়ে দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? আপনার বিরুদ্ধে পক্ষে রায় দিলে আপনি প্রমোশন দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? এই জন্য ওনারা ব্যাখ্যা দিচ্ছেন শুধুমাত্র বিচার কার্য পরিচালনা নাকি স্বাধীনতা।